আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনার ইউটিউবে মানে আজকের ভিডিওটা কী নিয়ে বানাচ্ছি এটা আপনার থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন আশা করি। আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে যদি আপনার চ্যানেলটা কখনো ইউটিউব রিমুভ করে দেয় তাহলে সেটাকে আসলে কি ফিরিয়ে আনা যায় এবং কীভাবে সেটা ফিরিয়ে আনা যায়, মানে আনা যায় কি না। আমি বলবো হ্যাঁ, প্রশ্ন উত্তর হ্যাঁ আনা যায়। তো সেটা কীভাবে আনতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর প্রথমত যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে যে ইউটিউব আপনার চ্যানেলটাকে কেন রিমুভ করে দেয়, কেন রিমুভ করে দেবে। দেখুন, আমার এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর বাংলাদেশ, এই চ্যানেলটা কিন্তু রিমুভ করে দিয়েছিল। আমি যদি একটু আপনাদেরকে দেখাই বিষয়টা, এটা আমাকে মেসেজ দিয়েছিল, এটিও দিয়েছিল 18 জুলাই। অর্থাৎ আমি আগামী দেখে কী কী ধরনের স্পাম ধরেছে, মানে স্পাম ছিল, ডিসেপটিভ, তারপরে স্পাম, ওদের পলিসি, মানে বেশ কিছু পলিসি ব্রেক করেছিল। দেখেন 18 জুলাই যখন মানে কোঠা আন্দোলন চলতেছিল তখন আমি কোঠা আন্দোলনের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে লাইভ করেছিলাম। যেহেতু আমি সরাসরি ওখানে যাইনি, তো আমি কোনো একটা কারণে জানি, কিন্তু আমার পক্ষ থেকে যতটুকু পেরেছি আমার চ্যানেলের মাধ্যমে আমি লাইভ করে সেটা মানুষের দেখানোর চেষ্টা করেছি যতটুকু। তো আসলেও যদি বলতে হয় এখানে যে আমার চ্যানেল রিমুভ হয়ে গিয়েছিল, আমার কষ্ট লাগেনি, মানে ওরকম কষ্ট লাগেনি। আমি জাস্ট অ্যাপ্লাই করেছি, সিস্টেমগুলো আবার ফিরিয়ে আসছে। তো এখানে যে প্রবলেমটা আছে যে মনিটাইজেশন, আমার চ্যানেলে আর্নিং যেটা সেটা কিন্তু এখন আর হচ্ছে না, মানে মনিটাইজেশন সেটা কিন্তু রিমুভ করে দিচ্ছে, মনিটাইজেশন আমার এখন নাই। তো এই বিস্তারিত পরবর্তী আলাপ পারতেছি আমরা। তো যাই হোক, এখানে আমাকে 18 জুলাই তারা রিমুভ করে দিয়েছে, এটা আমাকে জানায়, ঠিক আছে। দেন আমি আসলেও হতাশ হয়নি। তো পরবর্তীতে আমি কিন্তু দেখেনি যে চ্যানেলটা আজকে তারিখ সহ হয়তো দেখতে পাচ্ছেন আপনারা যখন আমি ভিডিওটা বানাচ্ছি। আজকে হচ্ছে 8 তারিখ, আগস্ট মাসের 8 তারিখ। তো যাই হোক, আমি দেখাই, আমি এরপরে আরও অনেক লাইভ করেছি, তারপরে আরও কিছু ভিডিও লাইভ করেছি, মানে আনার পরে, ফিরে আনার পরে। দেখেন আমি প্রাইভেট করে রাখছি এগুলো কিছু একটা প্রবলেমের জন্য। তো যাই হোক, আমি ইউটিউব, তো এটাকে কিন্তু আমি আবার ফিরিয়ে নিয়ে আসছি। আমি সেটা কীভাবে নিয়ে আসছি সেটা আমি এখন যদি আপনাকে বলি। প্রথমত আমি বলি যে কী কারণে। দেখেন, আমি লাইভ করেছি এই জন্য কি করছে না, এখানে কথা হয়েছে বিষয়টা যে ওই ভিডিওগুলো আসলে আমার ছিল না। যাদের ভিডিওগুলো আমি লাইভ করেছিলাম তারাই কিন্তু রিপোর্ট দিয়েছিল, অর্থাৎ ইউটিউবের কাছে তারা রিপোর্ট করেছিল। এই জন্যই কিন্তু আমি 17 তারিখে লাইভ করেছি, আবার 18 তারিখে লাইভ করেছি যখন, তাও বিকেলবেলা, কিন্তু সন্ধ্যার পরে দেখি আমার চ্যানেলটা চলে গেছে। এইটা দেখেন 18 জুলাই 8টার দিকে আমাকে মেসেজটা দিয়েছে, 8টার দিকে। তো যাই হোক, আমার চ্যানেলটা রিমুভ করে দেয় নর্মালি। তো আমি আমার চ্যানেলটা পাই না এখানে, আমি কোনোভাবেই এই চ্যানেলে অ্যাক্সেস, এখানে আমার আরও চ্যানেল ক্রিয়েট করা ছিল, তো সেগুলো তো আমি অ্যাক্সেস করতে পারতেছিলাম না, কারণ ইউটিউব সব কিছু আমার রিমুভ করে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমার একটা শিক্ষা হয়েছে যে আমি একটা ইমেল দিয়ে একাধিক চ্যানেল কখনোই আমি ক্রিয়েট করব না। কেন করব না? পরবর্তীতে যখন আপনার একটা চ্যানেলের সমস্যা হবে, বিশেষ করে যখন তারা রিমুভ করে দেবে, তখন রিয়েলি আপনি আর ওইখানে চ্যানেলে অ্যাক্সেস নিতে পারবেন না, কোনো চ্যানেল অ্যাক্সেস নিতে পারবেন না, যেটা আমি ফেস করেছি, আমি মনে করি যেটা। তো যাই হোক, এটাও গেল। তো এই জন্য মূলত, অর্থাৎ আমি অন্যের কন্টেন্ট ইউজ করেছিলাম। তো দেখেন, আমি যদি বলি সেই সময় আমার ভিউ ছিল কত, আমার ওই 2 দিনে হিউজ পরিমাণ ভিউ ছিল। প্রথম দিন পেয়েছিলাম 5 লাখ, 1.5 লাখ, এভাবে কিন্তু ভিউ ছিল। আর এখন আর্নিংয়ের যেটা দেখি, আমার সর্বোচ্চ আর্নিং ওই দিন হয়েছিল $20 মতো। তো যাই হোক, আর্নিং কোনো ব্যাপার না। আর আরেকটি বিষয় আমি দেখাই, এখানে যারা কী কী কারণে হয়ে থাকে, রিউজ কন্টেন্ট, অর্থাৎ মূলত রিউজ কন্টেন্টের জন্য ইউটিউব কিন্তু আমার চ্যানেলটাকে রিমুভ করে দিয়েছে, এবং কি সেই সাথে মনিটাইজেশন কিন্তু রিমুভ করে দিয়েছে। আপনার একটা বিষয় জেনে রাখবেন এখানে, অবশ্যই যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকে, তারপর যদি আপনার রিউজ কন্টেন্ট এবং তারা যদি আপনাকে মানে কপিরাইট ক্লেম করে, অথবা তাদের কাছে বলে, অবজেকশন দেয়, তারা কিন্তু সরাসরি আপনাকে রিমুভ করে দেবে। কারণ আমি একসাথে অনেকগুলো ভিডিও কিন্তু আমি লাইভ করেছিলাম। তো যাই হোক, পরবর্তীতে আমি যখন আপিল করি, আপিল করার একটা অপশন ছিল ওখানে। তো আপিলটা এখানে সামথিং কিছু লিখতে হয়, যেটা আপনারা লিখবেন অবশ্যই। আমি যদি সেন্টে যাই, আমি যে ইমেল করেছিলাম সেই ইমেলটা এখানে, মেবি সেন্ট মেলটা মনে হয় ডিলিট হয়ে গেছে মনে হয়।
তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমি যে বিষয়গুলো লিখেছিলাম সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি আপনার চ্যানেল, আপনারা যে ভিডিও দেখতেছেন, আমার এখন যে ভিডিও দেখতেছেন, যারা ভিডিও দেখতেছেন তাদেরকে আমি বলবো যে কোনো টেনশন করুন না, আমি যে যা যা লিখেছিলাম সেগুলো আমার নোট করা আছে, সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি জাস্ট ওগুলোই লিখে দিলেই আপনার চ্যানেলটা কিন্তু ফিডব্যাক দিয়ে দেবে। দেখেন, আমি মেবি অ্যাপ্লাই করেছিলাম আমার 18 তারিখে, ধরেন আমার চ্যানেলটাকে রিমুভ করে দেয়। আর হচ্ছে আমি 26 তারিখে, মেবি 26 জুলাই আর 26 জুলাই মেবি আমি অ্যাপ্লাই করি, কারণ তারা আমাকে ফিডব্যাক এই মেলটা দিয়েছিল। এরপর দেখেন তারা আপিলটা নিয়েছে 26 তারিখে, এবং কি 27 তারিখে কিন্তু আমার চ্যানেলটাকে ব্যাক দিয়ে দিয়েছে। অর্থাৎ মানে প্রায় দিন 24 ঘন্টার ভিতরে আমি ব্যাক পেয়েছি। দেখেন পরবর্তী লেখা, হাই এক্সপ্লোর বাংলাদেশ, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস অ্যাবাউট ইউর রিসেন্ট সাসপেনশন ইউটিউব চ্যানেল পার্টনার প্রোগ্রাম। এখানে যদি আমি বলি ইউ ক্যান স্ট্রিম রিপ্লে 90 ডেজ আফটার। ও আচ্ছা, এটা আমাকে আবার দিয়েছে। আচ্ছা, 90 ডেজ পরে আমার যে পলিসি আছে ওটা আমি ওদের মেলটা আপনাকে দেখাবো। টকিং, এখানে তারা যে বিষয়গুলো দেখি, we have review or appeal the following and after in the talking confirm the violation, thank you for একটু সময় নিচ্ছে আপনার কাছ থেকে। তো তারা আমাকে যেটা প্রোগ্রাম আপিল, এটা না, আমাকে একটা ইমেল দিয়েছে যে আমার চ্যানেলটাকে যে তারা আমাকে দিয়ে দিয়েছে। এই মেলটা আমি পাচ্ছি না কেন, পাচ্ছি না। তো যাই হোক, তারা কিন্তু পরবর্তী আমাকে চ্যানেলটা দিয়ে দিচ্ছে। চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার চ্যানেল। ইভেন তারপরে আমাকে মানে আমি যে করেছি, তারপরে আবার যখন আমি রিউজ কন্টেন্টের জন্য আপিল করা যায় সেটা করেছি। যেহেতু আমি রিউজ কন্টেন্ট আমি ইউজ করেছিলাম, সেজন্য তারা আমাকে আর মনিটাইজেশন দেয়নি। এখন আমাকে যেটা করতে হবে, চ্যানেলে কিন্তু আমি আবার মনিটাইজেশন এনেবল করতে পারবো। তার জন্য আমাকে আবার আমার অলরেডি সাবস্ক্রাইবার গেইন করা আছে, এবং কি আমার যে ওয়াচ টাইমটা আছে সেটা ফিল আপ করলে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। এখন ফিল আপ করতে হবে আমাকে অবশ্যই নিজের কন্টেন্ট দিয়ে, তাহলে কিন্তু আমি 3 মাস 90 ডেজ পরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এটা অনেক দেরি আছে, তখন এই অপশনটা আসবে, মানে রিঅ্যাপ্লাই করতে পারবো, তাহলে কিন্তু পেয়ে যাবো। দেখেন, এখান থেকে আমার যে বিষয়টা শেখা হলো, যেটা আমি আপনাদের শেয়ার করতেছি আজকে, কখনো ওনার কন্টেন্ট কখনোই সরাসরি ইউজ করবেন না, হয়তো কিছু এডিট করে করতে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে অনেক কেয়ারফুলি থাকবেন, অবশ্যই নিজের কন্টেন্টে কাজ করতে পারবেন। আর হ্যাঁ, চ্যানেল রিমুভ করে দেয় তাহলে ওটাকে আমি নিয়ে আসতে পারবেন। সেগুলো আমি যা বিষয়গুলো আমি লিখেছিলাম সেগুলো আমি কিন্তু ডেসক্রিপশন দিয়ে দেবো। আশা করি আপনার যদি কারোর চ্যানেল রিমুভ হয়ে থাকে, যারা ভিডিও দেখলেন,